প্রিয় ভিউয়ার্স, ভবিষ্যতে যারা প্রবাসী হতে চান বা বিদেশে আসতে ইচ্ছুক বা অনেকে পাসপোর্ট তৈরি করে রেখেছেন, নানান ধরনের নানান দেশে যেতে ইচ্ছুক বা ট্রাই করতেছেন, তো তাদের জন্য আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আশা করি অবশ্যই আপনার উপকার আসবে। তো দেখেন, বিদেশে এসে আমি প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার অনেক বছর হয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। এর মূল কারণ ছিল আমার কোনো কাজ শেখা ছিল না। আমি শুধু কোম্পানিতে কাজ করতাম, তখন বেতন ছিল বাংলা মনে করেন যে 32,000 টাকা, এই দেশে 16,000 বেসিক। তো এই টাকা দিয়ে কাজ করতাম, এখানে কোম্পানিতে কিছু ওভারটাইম হইলে এটা দিয়ে আমি চলতাম। এভাবে অনেক দিন, অনেকটা বছর চলে গেছে। তো হঠাৎ মাঝে সাঝে কিছু ভাই ভাইদেরকে বলি যে ভাই বা আমাকে কাজ লাগে, আমাকে পার্ট টাইম কাজ দিন। তো আমাকে জিজ্ঞায়, তুমি কী কাজ জানো, তুমি এই কাজ জানো, ক্যাশে কাজ জানো, বিলিংয়ের কাজ জানো? আমি বলি না। তো ওনারা সরাসরি না করে বলে ঠিক আছে আমি দেখতেছি, ওকে। এরকম করে করে মনে করে যে অনেক বছর চলে গেছে। তখন দিয়ে বুঝতে পারছি যে আসলে আমার কাজ জানা নাই বা আসলে আমি যাই না দেখে তারা ইগনোর করতেছে। তো আমার রুমে আমার নিচে ঘুমায়, তাকে ঠিকই নিয়ে গেছে। তো এই ব্যাপারগুলো খুব আমাকে প্যারা দিছিল, খুব আসলে আমার আঘাত লাগছিল। তখন ধীরে ধীরে মনে করেন যে যারা দূরে থাকে না, এদের সাথে সম্পর্ক করে ধীরে ধীরে আপনার অন্য অন্য কাজে গেছি, ক্ষেতের কাজ, ওই কাজে কষ্ট বেশি, টাকাও কম। তখন ক্লান্ত হয়ে গেছি যে এত কষ্ট করলাম, এত মেহনতে কাজ করলাম, এত অল্প টাকা, হ্যাঁ আবার স্টপ করে দিলাম। তো এরকম করতে করতে যাই হোক, শেষমেশ এক মরিশাসের সাথে সম্পর্ক, মানে মরিশাস এই দেশের নাগরিক, তার সাথে সম্পর্ক করতে করতে সে অল্প অল্প নিয়ে আমাকে কাজে নেয়, অল্প টাকা দেয়, তারপরেও ভালো, কারণ শান্তি কাজ। তো এরকম করতে করতে এই কাজগুলো মনে করেন যে কোনো রকম একটু একটু শিখতে পেরেছি। তারপরে বিলিংয়ের কাজ, রঙের কাজ, একটা কাজের ওসিলায় পরে অন্যগুলো কাজে যাওয়া যায়। তো এই যে দেখেন আমার লাইফে কতগুলো সময় কতগুলো চলে গেছে, এখন এসে একটু ইনকাম করতেছি, তাও আবার বেতন থেকে না, এই পার্ট টাইম কাজ করি, বুঝছেন? বেতনে কয় টাকা? হ্যাঁ, আপনি পার্ট টাইমে যদি মনে করেন যে বাহিরে এক সপ্তাহ ভিতর 3-4 দিন করতে পারেন, দেখবেন আপনার বেতনে 3 ভাগে চলে আসবে 1 ভাগ। তো এইসব কাজে টাকা বেশি। তো অতএব আমি বলতেছিলাম, যদি আমার যদি কাজ শিখা থাকতো, তাহলে আমি অনেক আগেই অনেক কিছু করে এতদিন দেশ চলে যেতে হতাম। আজকে দেখেন আমার অনেক বছর বিদেশে, প্রায় 5-6 বছর হয়ে গেছে গা। হ্যাঁ, এখন এসে একটু খাই যায়, এতদিন এত সময় কই চলে গেছে, কিছুই করতে পারি নাই, আফসোস। তো যাই হোক, যা বলতেছিলাম, বিদেশের টাইলস কাজ, বিল্ডিংয়ের কাজ, কনস্ট্রাকশন কাজ, রয়েড বাইন্ডার, স্টিল পিকচার, এইসব কাজ জানা থাকলে অনেক কিছু করতে পারবেন। এইসব কাজে প্রচুর টাকা, প্রচুর। আপনি প্রথমে 5-6 মাস কষ্ট করবেন, তারপর দেখবেন সিস্টেম পেয়ে যাবেন। যদি আপনার কাজ পারেন বিদেশে গিয়ে, যদি আপনার যোগ্যতা বা আপনার দক্ষতা থাকে, সেই দক্ষতা অনুযায়ী অবশ্যই আপনাকে সম্মানিত দিব এবং অবশ্যই আপনাকে যথাযথ সম্মানের যে স্থান, সেখানে আপনাকে দায়িত্বে বসাবে। এখন দেখেন, এই যে টাইলসের কাজ, এই কাজে আমার পরিপূর্ণ শিখা হয়নি, ধরেন 50% শিখে ফেলেছি। তারপরেও আমি ভালো ভালো কাজ পাইতেছি এবং আমাকে ডাকে, বলার আগে ডাকে। তো আমি এখন এখান থেকে মনে করেন যে একদিনই ইনকাম দিয়ে, যেটা আমি ইনকাম করি একদিন ইনকাম, আর আমার কোম্পানিতে স্যালারি হচ্ছে আপনার 7 দিন, 8 দিনের স্যালারি, আর এই বাহিরে একদিনে কাজ। এখন যদি আমি এইসব কাজে ডাইরেক্ট কোম্পানি বা ভালো একটা জায়গায় দেখতে পারতাম, তাহলে চিন্তা করে আমার কত ইনকাম। তো এই জন্য বলতেছি, ভবিষ্যতে যারা আসবেন অবশ্যই একটা কাজ অল্প অল্প করে শিখতে রাখেন, অল্প অল্প। কারণ এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর সবচেয়ে বেশি আপনার প্রজেক্টর, তারপর বিল্ডিং, বড় বড় প্রজেক্ট, বড় বড় সুপার মার্কেট, এগুলোই তৈরি হইতে স্যার। এইগুলো কাজের চাহিদা সারা পৃথিবীতেই, দুবাই বলেন, বাংলাদেশ বলেন, মরিশাস বলেন, ওমান বলেন, পৃথিবীর সব দেশে এইসব কাজের খুব ডিমান্ড। এইসব কাজ অল্প কিছু শিখতে পারেন, বিদেশে এসে আপনাকে এত সময় নষ্ট করতে হবে না। আবার সাথে সাথেই আপনি যে সাকসেস বা আপনার যে প্ল্যান থাকে না, আমি এসে ফ্যামিলিকে সাপোর্ট দিব, ঘর বাড়ি করবো, অনেক টাকা ইনকাম করবো, সেইটা আপনার অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন যদি আপনি কোনো কাজ জানা থাকে। তো আমি যেহেতু আল্লাহর রহমতে শিখে ফেলেছি অল্প অল্প, আমি ভবিষ্যতে আমি ইতিহাস শিখেও কিছু করতে পারবো ইনশাআল্লাহ। যদি আবার কোনো দেশে আবার যাই, সেখানে গিয়েও আমি আসলে আমার এতগুলো সময়, এতগুলো নষ্ট হয়। তাছাড়া আপনি যদি এই কাজ শিখে একটা ভিডিও করে রাখেন বা একটা সার্টিফিকেট যদি নিতে পারেন, তত ভালো। আর না নিলেও সমস্যা নাই, যদি কাজের ভিডিও থাকতে পারেন, যে কোনো অফিসে বা যে কোনো এজেন্সি বা যে কোনো এজেন্টের কাছে জান না কেন যে আমি বিদেশ যাবো, তিনি সর্বপ্রথম শিখাবে আপনি কী কাজ জানেন, আপনার কাছে কাজের ভিডিও আছে কিনা, বা আপনি কোন কাজে দক্ষ। তখন আপনি মনে করেন যে কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে আমার এই কাজ জানা আছে, এরকম। তখন তিনি খুব সহজে আপনার পাসপোর্টগুলো নেবে এবং খুব সহজে আপনাকে যেখানে পাঠাতে 1 বছর 6 মাস অথবা আর সময় লাগতো, সেখানে খুব অল্পতেই এবং সুন্দরভাবে পাঠাতে পারবেন। তো সব দিক দিয়ে কিন্তু আপনি লাভবান হচ্ছেন। তো এই জিনিসটা আমার বাস্তব অভিজ্ঞতাতে বলতেছি। তো আমি এখানে এটা বোঝার পরেই আমার চাহতবে মামাতবে জাতির কাছে ঠিক আমি তাদেরকে এই পরামর্শটা দিয়েছি। তারা এখন মনে করেন যে প্রায় অনেকে দক্ষ হয়ে গেছে, আর অনেকে হয় না। যারা দক্ষ হয়ে গেছে অলরেডি, আমি এখানে আসার পরে আমার মাধ্যমে বা আমি কোনো মাধ্যমে তাদেরকে অন্য দেশে পাঠিয়েছি। তো এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি, আপনাদের অবশ্যই উপকার হবে। আপনারা এখন থেকে লেগে পড়েন, এটা করতে মাত্র আপনার 2 থেকে 3 মাস লাগবে। একটা মানুষ যে কোনো কাজ শিখতে 3 মাসের বেশি লাগে না, এটা বাস্তব অভিজ্ঞতা। তাহলে আপনি পার্ট টাইম ফ্রি থেকে কাজ করেন, বিল্ডিংয়ের কাজ বা যে কাজে আপনি পারদর্শী, যদি আপনি স্টিল ফিচার কাজ করেন, ওখানে যান 1 সপ্তাহ 2 মাস অথবা 20 দিন গিয়ে ফ্রিতে কাজ করেন, বাস্তব অভিজ্ঞতা বুঝতে পারবেন। একটা মানুষ 3 মাস 2 মাসের বেশি লাগে না যে কোনো কাজ। এই যে আমি তো এখানে আসা প্রায় অনেক জায়গায় পার্ট টাইম কাজে যাই, রঙের কাজে গেছি,
হ্যাঁ, যাইতে যাইতে শিখে ফেলাইছি। এই যে টাইলসের কাজ মনে হয়েছিল আমার কাছে বিশাল, এটা আমার দ্বারা ইম্পসিবল, কত হার্ড কাম, কী একটা অবস্থা। মনে করেন যে টাইলস লাগালে এদিকে ফুলে যায়, এদিকে লেভেল হয় না, করতে করতে যে সমস্যাগুলো এটা বুঝতে পেরেছি, আর অটোমেটিক আয়ত্ত চলে আসে। তারপরে আপনার এই কনস্ট্রাকশনের কাজেও তো যাই হোক, এইসব কাজও শিখতে পারেন, আপনার দেশও ভালো থাকবেন, বিদেশও ভালো থাকবেন, এবং বিদেশে খুব সহজে আসতে পারবেন। আর এইসব কাজে অনেক টাকা আছে। আমাদের এখানে দেখেন এইসব যারা কাজ করে তারা মনে করেন যে আপনার কী বলা হয় স্কোয়ার ফিট, মানে ছোটো একটা রুম যদি করেন, একটা বাথরুম মনে করেন, বাথরুম কত বড় তো বুঝতে পারেন। এই বাথরুমটা করলে ওনারা মনে করেন 2 থেকে 3 ঘন্টা বেশি লাগে না। এটা করলে ওনারা এই দেশে 2 থেকে 3,000 রুপি পেয়ে যায়। আর একটা বড় রুম করলে কত টাকা হিসাব করেন, হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রাক্টে। আর যদি আপনি কোনো কোম্পানিতে আসেন, কোম্পানিতে যদি আসেন বেতন কম পাইলেও আপনি অনেক এক্সট্রা টাকা পাবেন, হ্যাঁ, কারণ যে যত বেশি কাজ করে তাকে সেই অনুযায়ী কিছু টিপস দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই একটা রুম, আপনার 4 রুমের রুম, আমরা মাত্র হচ্ছে 1 সপ্তাহ কাজ করে ফেলাইছি মাত্র। আমার সাথে যিনি কন্ট্রাক্টর তিনি সব করে, তো তিনি আমাকে বলছিল যে এই দেশের মানে 700 টাকা রুপি হাজিরা দিবে, অথচ তিনি আমাকে 700 টাকার জায়গায় আমাকে 1000 টাকা দিছে। কেন দিছে? এই কাজ দ্রুত শেষ করে ফেলেছে এবং তিনি অনেকগুলো টাকা পেয়েছে নিশ্চয়ই, সেটা উনি না বলেও আমি তো বুঝতে পারছি অনেকগুলো টাকা পেয়েছে। তো বুঝতে পারেন, একটা লোক আমাকে বলছে 700 টাকা দিবে, এখন কাজ শেষ হবার 1000 টাকা দিয়েছে, তাহলে বুঝেন সে কতগুলো টাকা পেয়েছে। ঠিক এইরকম আপনারা বা আমি যদি এই কাজটা জানতাম বা আমি যদি এটা করে নিতাম, তাহলে আমি মনে করেন যে এই 7 দিনে মনে করেন যে টাকাটা আমি পাইতাম, মনে করেন যে এই দেশে আমার 2-3 মাসের ইনকাম। তো উনি এই লেভেলে টাকা পাইছে এবং এই কাজ, তো আমি তো অনেকগুলো কাজে আসলে বাস্তব অভিজ্ঞতা এবং করেছি, আমি বুঝতে পারি। তো এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটা কাজ শিখে রাখেন, যারা বিদেশে আসার প্ল্যান আছে বা ইচ্ছা আছে, ভবিষ্যতে যাবেন যে দেশে হোক, এইসব কাজের চাহিদা ওয়ার্ল্ড বিশ্বে, বুঝছেন। এবং আপনি দ্রুত বিদেশে যেতে পারবেন এবং দ্রুত বিদেশে গিয়েও সাকসেস হতে পারবেন এবং সম্মানিত হবেন এবং সবার মানে প্রিয় থাকবেন।